আসসালামু আলাইকুম। এপিপিটা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আজ 8 এপ্রিল 2024, 8টা 18 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে দেখবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেট নিয়ে কিছু শেখার চেষ্টা করব। আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে সবার জন্য ওপেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। নতুনদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ ওখানে সবাই কথা বলতে পারে, আপনার যে কোনো কিছু জানার থাকলে ওখান থেকে জানতে পারবেন। তো কালকে একটা ভিডিওতে আমি লাস্ট একটা ট্রেডের লজিক বলি নাই, আমি ওইটার লজিকটা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম। তো চলে আসলাম, এসে ট্রেড নিলাম। লজিক রেখে গেছিলাম এই জন্য যে আপনারা যেন লজিকটা ধরতে পারেন, আপনারা যেন বুঝতে পারেন যে কেন ট্রেড নিছিলাম। যেমন এখান থেকে দেখেন অনেক একটা আপ ট্রেন্ড চলতেছে মার্কেটের, খুব একটা আপ ট্রেন্ডের প্রেশার, প্রত্যেকটা জায়গায় খুবই একটা আপ ট্রেন্ডের একটা ছিল। কিন্তু এখান থেকে আমার ডাউনে নেওয়াটা কি ঠিক হলো না ভুল হলো? এইখান থেকে এই প্রেশারাইজড মার্কেটে আমি কেন ডাউন দিলাম, এরকম ছোট ছোট কিছু ক্লিপ আমি রেখে যাই ইচ্ছে করে ভিডিওতে। তো রেখে যাওয়ার পিছনে কারণ লজিক হচ্ছে এইটাই যে ভিডিওর আমি ট্রেডের লজিক বলে দেই, আর কিছু ট্রেড আবার রেখে যাই। রেখে যাওয়ার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কি জন্য রেখে গেছিলাম। এবং যখন হোয়াটসঅ্যাপে বলেন যে এই কোন আমি ট্রেড নিছি এই জন্য নিছি, আপনাদের ভুল হলে সেটা আমি বলে দিই, সঠিক হলেও বলে দিই। দেখেন ঈদ তো এই জন্য একটু মানুষ আনন্দ করতেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিতে হলে আমাদের খুব আহামরি কিছু লাগবে তেমন কিছু দরকার হয় না। সামান্য কিছু জিনিস নিয়ে আমরা প্রফিট বের করতে পারি, প্রফিট নিতে পারি। আমি আগেও বলছি যে আসলে ওটিসি মার্কেটে আপনাকে অনেক কষ্ট করে শিখতে হবে, অনেক এমন কিছু না। আপনি সাধারণ ঠান্ডা মাথায় যদি থাকতে পারেন, অল্প কিছু রুলস জানেন, আপনি ওটিসি থেকে অনায়াসে ট্রেড করতে পারবেন। দেখেন এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন, এই অ্যাকাউন্টটা আমি সারাদিনে কোনো ট্রেড করি নাই, এইমাত্র আমি 7টা ট্রেড নিয়েছি, 7টা ট্রেডে আল্লাহর রহমতে আমি প্রফিট করছি। তো এইখান থেকে মার্কেট যে ডাউনে আসবে এটা কেন মনে হবে, কেন মনে হওয়ার কারণ কি হবে? প্রথমত কোশ্চেন, যেমন একটা ট্রেন চলতেছে, বাহ কি সুন্দর ট্রেন চলতেছে, আইসাই আমি দেখাই। অবশ্য হ্যাঁ, ক্যাট সিএসএফ মার্কেটটা আমার সাইডের পিসিতে চলতেছে। আমি এমন না যে মার্কেটটাকে দেখিনি, আমি দেখছি আমার পাশে আরেকটা পিসি আছে, ওইটা দেখতেছি যে মার্কেট কোনটাকে চলতেছে। তো এইখান থেকে মার্কেট 5টা ক্যান্ডেল দিছে, 5টা গ্রিন ক্যান্ডেল দিছে। এখান থেকে মার্কেট আপের একটা ট্রেন্ড চলছিল। কোনো ক্যান্ডেল দ্বারা আমরা যদি বুঝতে পারি না যে মার্কেট এখান থেকে ডাউন দিয়েও আমাকে প্রফিট দিবে, এরপরে মার্কেট আপে যাক মার্কেট ডাউনে যাক সেটা আমাদের কোনো বিষয় না। বিষয় হচ্ছে মার্কেট আমাদের প্রফিট দেওয়ার পরে মার্কেট যেখানে খুশি সেখানে যাক। প্রফিট দেওয়ার পরে সে রেড হচ্ছে, সে যা ইচ্ছা হচ্ছে, এগুলো আমাদের দেখার বিষয় না, কারণ সে আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন ওখানে থেকে যায়, মার্কেট এখান থেকে কেন ডাউনে যাবে। এখন আমি ছোট কিছু লজিক বলি আর কিছু লজিক আপনাদের জন্য রেখে দেই। আমি প্রত্যেকটা ট্রেডে আমি যখন ট্রেড নেই আমি 3-4টার উপরে লজিক ফলো করি। যখন 3-4টা লজিক আমার বলে যে হ্যাঁ মার্কেট এই অবস্থায় যাবে, তখন আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। এক্সাম্পল স্বরূপ আমি দেখাই, একটা বড় মার্কেট নেই। সবাই আমার যারা ভিডিও দেখেন জানেন যে আমার নেটে খুবই স্পিড যথেষ্ট পরিমাণে, আর এখন তো ঈদের সময়, এখন তো আরও স্পিড পর্যাপ্ত পরিমাণ। তো একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি,
জিনিসটা হচ্ছে এখান থেকে বুঝাই, এইটি কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল মার্কেট দিছিল। দেখেন, আমি ট্রেড নেব, আমি উইন করবো, আপনি সে দেখবেন, তাতে আপনার শেখার কিছু হবে না। আপনাকে শিখতে হলে লজিকের সহকারে শিখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা লজিক কিন্তু আপনাদের কনফার্ম করি, সেটা হচ্ছে মার্কেটের হিডেন কিছু এসএনআর আছে, এই এসএনআরগুলো পয়েন্টগুলো আপনাকে টাচ করতে হবে। ক্যান্ডেলের কিছু এসএনআর আছে, এই এসএনআরগুলো আপনাকে টাচ করতে হবে। কিন্তু আপনি যদি ওই আগের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে যান, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ ওটিসিতে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কোনো ওয়ার্ড নাই। কেন নাই? ওটিসিতে কোনো প্রাইজ অ্যাকশন নাই। কেন নাই? কারণ ওটিসি কোনো প্রাইজে চলেই না। যেখানে প্রাইজে চলেই না সেখানে প্রাইজ অ্যাকশন ওয়ার্ডটা কেন আসবে সেটাও আমি জানি না, অনেকেই জিজ্ঞাসা করে। দেখেন, এইখান থেকে দেখেন মার্কেটে আইসে শিওর শট নেওয়া সম্ভব। কিভাবে সম্ভব? একটা বড় ক্যান্ডেল হয়েছে, এটাকে আমরা 3টা পার্ট করলাম 3টা পার্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সেকেন্ড পার্টে এসে সে আর পেয়ে গেছে, আমরা এখান থেকে আপে দিলে মার্কেট অনায়াসে আমাকে প্রফিট দিত। আচ্ছা, আমি এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা ফলো করেন। আমার কালকের যে ট্রেডটা ছিল, লাস্টের যে ট্রেডটা আমি সবাইকে বলছিলাম ট্রেডটা দেখবেন, দেখার এই জন্য বলছি, মার্কেটের এই ক্যান্ডেলও যদি আমি দেখতাম, আমি এইখানে ট্রেড প্লেস করতাম। এইখানে কেন আমি এখানে ট্রেড প্লেস করতাম? কারণ আমি জানি যে মার্কেটের এইখানে একটা সাপোর্ট সে রাইখে গেছে, এই সাপোর্টটাকে একটা ক্যান্ডেল দ্বারা সে নিতে পারবে না। যদি নিতেই পারতো তাহলে এই ক্যান্ডেলে নেমে যেত। যেহেতু এই ক্যান্ডেল পারে নাই, সেহেতু মার্কেট আরও একটা ক্যান্ডেল দিবে এবং এই ক্যান্ডেলটা উপরেই ক্লোজিং হবে। এই ক্যান্ডেলটা, এই যে একটা ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলটা এইখানে যদি আমি ট্রেড নেই, সে আপে উপরে ক্লোজিং দিবে এবং কোন উপরে দিবে? এইটার উপরে দিবে। কারণ পাশের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল এইখানে আসছিল, আইসা সে এটাকে ব্রেক করার চেষ্টা করছে, নামার চেষ্টা করতে পারে নাই। ঠিক সেম লেভেলে দেখবেন এই জায়গাটাকে মার্কেট কত জায়গায় ফলো করে, কতভাবে ফলো করে। শুধু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, মার্কেটের হিডেন সাপোর্ট বুঝতে হবে, মার্কেটের রিজেকশন বুঝতে হবে। ওটিসি হচ্ছে, আমি আগেও বলছি, যদি আপনি একবার বুঝতে পারেন ভাই, আপনি কখনো অন্য কোথাও ট্রেড করবেন না। কারণ ওটিসি হচ্ছে ঘরের মার্কেট। আর সবচাইতে গোপন কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে, কোটেক্সের অ্যালগোরিদম একদম একটা সহজ অ্যালগোরিদম। অন্য যতগুলো প্ল্যাটফর্ম আছে তাদের যে ওটিসি আর কোটেক্সের ওটিসি অনেক আলাদা। এদের অ্যালগোরিদমটা বোঝা খুব সহজ। এরা অনেক আপডেট করে মার্কেট, দেখবেন সবচেয়ে কোটেক্স মার্কেট আপডেট বেশি করে, আর কোটেক্সের অ্যালগোরিদম সবচেয়ে বেশি সহজ। আমি শিওর, আমি যদি এইখান থেকে আপে নিতাম, এইখান থেকে, যেমন আমি আজকে আর একটা প্রশ্ন সাইডে যাই, এই ক্যান্ডেলটা যে রেড হবে, এই ক্যান্ডেল যা রেড হবে, এইটা 98% আমরা শিওর শট। এইখানে আসার পরে আমরা যদি ডাউনে দিই, এইটা রেড হবে। এই ক্যান্ডেলে আমরা দুইভাবে ট্রেড নিতে পারতাম। আশা করি আমার সাথে যারা কাজ করেন তারা এই ক্যান্ডেলটা ধরতে পারবেন যে এই ক্যান্ডেলটা কেন রেড হয়েছে। এবং আর এইটা হচ্ছে একটা ক্লু যে এইটা রেড হবে, আমাদের শিওর ক্যান্ডেল। আর এইখানে আসার পরে আমি আপে নিতাম যে এটা আপে ক্লোজিং হবে, এটা আমাদের শিওর ক্যান্ডেল। মার্কেটের শিওর শট প্রচুর পরিমাণে, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা দেখতে পারি না। কারণ আপনি দেখতেছেন রেড গ্রিন এই, আর আমি দেখতেছি মার্কেট কোথায় টাচ করতেছে, কেন টাচ করতেছে। মার্কেটে একটা ক্যান্ডেল দিল, এই ক্যান্ডেলটা মার্কেট কেন দিছে, এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল কেন দিছে, এই জিনিসগুলো ফলো করতে হবে। যেমন ক্যাট সিএসএফে যাই, একটু স্লো চলে, কারণ ঈদের সময় মনে করেন সবাই একটু নেটের উপরে বিজি থাকে বেশি, একটু রিফ্রেশ হোক, সমস্যা কি, সময় নেই। আচ্ছা, এখান থেকে আমি এটা না তো ক্যাট সিএসএফ, এইটা সরি, একটু ওয়েট করি মার্কেটটা আসুক। এখান থেকে আমি ডাউনে প্রেস করছি মার্কেটকে এখান থেকে আমি ডাউনে নামাইছি। এটার বিষয়টা হচ্ছে, আপনি সবসময় আমার প্রত্যেকটা ট্রেড খেয়াল করবেন, আমি ট্রেড নেই, মানে যদি এইখানে আসতো আমি এখান থেকে আপে নিতাম, এইখান থেকে আমি ডাউনে নিছি।
কারণ কি, আপনি যেভাবে লজিক ফলো করেন আমি ঠিক তার বিপরীত লজিকগুলো ফলো করি। কারণ আপনার মেমোরির মধ্যে কিছু সাপোর্ট রেজিস্ট্রেশন হয়তো ঢুকে গেছে, সেগুলো আপনি বের করতে পারতেছেন না, বাট আমি এখান থেকে বের করতে পারি, কারণ আমি তার বিপরীত স্রোতে চলি। আমি এখানে মোটামুটি কনফার্ম ছিলাম মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিবে। অবশ্যই আমি 3টে রেড ক্যান্ডেলের জন্য প্রস্তুত ছিলাম না, যেটা আমি ছিলাম না সেটা আমি বলি না। আমার দরকার ছিল একটা রেড ক্যান্ডেল, মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে। এই ট্রেডটা সবাই ফলো করবেন। মার্কেটের টাইম হচ্ছে ক্যাটস সিএইচএফ, মার্কেট হচ্ছে ক্যান্ডেলে আমি নিছি যেটা, সেটা হচ্ছে 20টা 20-এর ক্যান্ডেল, মানে 8টা 20-এর ক্যান্ডেল। আজকে 8 তারিখের রাত 8টা 20-এর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার এই ট্রেডটা সবাই ফলো করবেন। কেন নিছি, কী জন্য নিছি, কী কী লজিক ছিল, কোথায় ভুল ছিল, কোথায় সঠিক ছিল, এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং অনায়াসে মেসেজ দিতে পারবেন, এটার স্ক্রিনশট নিয়ে মেসেজ দিতে পারবেন যে এই লজিক ছিল। যে কটা লজিক বলতে পারবেন সঠিক হবে আমি বলে দেবো, সঠিক না হলেও আমি বলে দেবো। কী কী লজিক ছিল তার কিছু লজিক আমি কিন্তু এখানে আলোচনা করে আসছি। তারপর আপনাদের জন্য কিছু লজিক আমি সারলাম, দেখি আপনারা কতটুকু এটা বুঝতে পারেন, কতটুকু এটা করতে পারেন।